তোমরা কি জানো রাতের পাহাড় আলাদা রকমের হয়। চারপাশ চুপচাপ, কিন্তু সেই চুপের ভেতরেও অনেক শব্দ লুকিয়ে থাকে। নাগাল্যান্ডে পাহাড়ে দাঁড়ালে মনে হয় এ পাহাড় শুধু পাথর নয়, এরা সব দেখে রেখেছে। এ পাহাড়েই থাকে নাগারা। নাগা মানে এক জনজাতি নয়, নাগা মানে অনেক মানুষ, অনেক ভাষা, অনেক গল্প। এক একটা গোত্র, এক একটা আলাদা জগৎ, কিন্তু তবুও তাদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে। সবাই পাহাড়ের কথা বোঝে। একসময় প্রতিটি নাগা গ্রাম ছিল নিজের মতো। কোনো রাজা ছিল না, কোনো রাজ্য ছিল না। গ্রামের বয়স্করা বসত, চুপচাপ কথা বলত, তারপর সিদ্ধান্ত নিত কখন বনে ঢোকা যাবে, কখন চাষ করা যাবে, আর কখন থেমে যাওয়া দরকার। কারণ তারা জানত সবসময় নিলে একদিন আর কিছুই থাকবে না। গ্রামের মাঝখানে থাকত একটা ঘর, মোরুং। এই ঘরে রাত হলে আগুন জ্বলত, আর আগুনের চারপাশে বসে গল্প বলা হতো। বীরত্বের গল্পও ছিল, কিন্তু তার চেয়েও বেশি ছিল ভুলের গল্প। কিভাবে একবার ভুল সিদ্ধান্তে গ্রাম বিপদে পড়েছিল, আর কিভাবে সবাই মিলে সেই বিপদ পার হয়েছিল। এই গল্প শুনেই ছেলেরা বড় হতো। নাগাদের নিয়ে বাইরে অনেক কথা চালু আছে। বলা হয় তারা নাকি যুদ্ধ ভালোবাসত, কিন্তু যারা পাহাড়ে থেকেছে তারা জানে যুদ্ধ কেউ ভালোবাসে না। নাগাদের কাছে যুদ্ধ ছিল শেষ রাস্তা, শান্ত থাকাই ছিল সহজ। এই কারণেই বাইরের লোক এলে তারা অনেক সময় সরে যেত। ব্রিটিশ আমলে অনেক নাগা গ্রাম নিজেদের নামও লেখাতে চায়নি। তারা চাইত না সবাই তাদের চিনুক। দৈনন্দিন জীবন খুব সাধারণ। ভোরে ঘুম ভাঙে পাখির ডাকে, কেউ জঙ্গলে যায়, কেউ চাষে। ঝুম চাষ নিয়ে অনেকেই কথা বলে, কিন্তু নাগারা জানত এই জমি কতটা নিতে পারে আর কতটা বিশ্রাম চায়। খাবারেও কোনো বাহুল্য নেই। ভাত, শাক, বাঁশের কুড়ি আর ধোঁয়ায় রাখা মাংস। এই ধোঁয়ার গন্ধ পাহাড়ের বাতাসে মিশে থাকে। এটা শুধু খাবারের গন্ধ নয়, এটা সময়ের গন্ধ। নাগা পোশাক দেখলে রং চোখে পারে, কিন্তু যারা জানে তারা পড়তে পারে। এই নকশা বলে দেয় লোকটা কোথা থেকে এসেছে, কি করেছে, আর সমাজে তার জায়গা কোথায়। নাগা নারীরা চুপ করে বসে থাকে না। তারা বাজার চালায়, হস্তশিল্প বানায়, অনেক সময় সিদ্ধান্তও নেয়। তাদের কণ্ঠ শান্ত কিন্তু শক্ত। উৎসবের সময় নাগা সমাজ বদলে যায়। হর্নবেল উৎসব শুধু নাচ বা গান নয়, এটা একটা মনে করিয়ে দেওয়া আমরা এখনও আছি। আজ নাগা তরুণরা মোবাইল ব্যবহার করে, শহরে কাজ করে, নতুন স্বপ্ন দেখে, কিন্তু যখন তারা রাতে বাড়ি ফেরে পাহাড় তখনও একই থাকে। আর সেই পাহাড়ের ভেতরে একটা কথা এখনও ঘুরে বেড়ায়, সব কিছু বদলাতে পারে, কিন্তু নিজের গল্প নিজেকেই বাঁচিয়ে রাখতে হয়। নাগারা আজও সেটা জানে। এমন গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল সুদীপ্তাস আর নেশন সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও মানুষ জানতে পারে আমাদের আদিবাসী সংস্কৃতির অজানা দিকগুলো। আর শেষে আপনার মন্তব্য অবশ্যই লিখুন। বলুন পরের পর্বে কোন আদিবাসীদের গল্প শুনতে চান।